সালাউদ্দিন আইয়ুবী 583 থেকে 589তে তিনি মারা গেলেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর ফিলিস্তিনের শাসক কে হবে এটা নিয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব চলতেছে। দ্বন্দ্ব চলল 9 বছর। দ্বন্দ্ব চলল কয় বছর? 9 বছর। 9 বছর দ্বন্দ্ব চলার পর 598 হিজরিতে সালাউদ্দিন আইয়ুবীর ভাই আদিল ফিলিস্তিনের শাসন হলেন। এই আদিল ফিলিস্তিনের শাসন ক্ষমতায় আসার পর 598 থেকে 615 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করে আদিল। 615 হিজরিতে ফিলিস্তিনের শাসন আসে কামিলের হাতে। কি নাম বলেন তো? কামিল। এই কামিল 615 থেকে 635 হিজরি পর্যন্ত 20 বছর ফিলিস্তিন শাসন করে। তবে ফিলিস্তিনের কিছু অঞ্চল এই কামিল ইচ্ছা করে ক্রুসেডারদের হাতে তুলে দিস। নাউজুবিল্লাহ। 635 থেকে 637 পর্যন্ত আবার কিছুটা ভাটা পড়ে। 637-এ ফিলিস্তিনের শাসক হন নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহি। এই নামটা মনে রাখেন। কি নাম? অথচ ওনার নামটা ইতিহাসে অনেক মনে রাখা দরকার, কিন্তু আমরা এটা মনে রাখি না। কি নাম? নাজিমুদ্দিন আইয়ুব। নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহির একজন ভাতিজা ছিল, নাম ইসমাইল। কি নাম? এই ইসমাইল আবার কি করছে? দামেস্ক দখল করছে। দখল করার পর তার মধ্যে একটা ক্ষমতার লোভ ছিল, সে ক্রুসেডারদের সাথে হাত মিলাইছে। হাত মিলিয়ে কি করলো? ফিলিস্তিনের কিছু অঞ্চলের শাসক নাজমুদ্দিন আইয়ুব, মনে রাখেন কিছু অঞ্চল, আর বাকি অঞ্চলগুলা শাসক ছিল ক্রুসেডাররা। ইতিমধ্যে ক্রুসেডারদের হাত থেকে নাসির নামে একজন ফিলিস্তিন পুরাটা উদ্ধার করে। উদ্ধার করার পর ওই নাসিরের মনের নিয়ত হলো আমি হব একচ্ছত্র শাসক, মানে তারও ক্ষমতার লোভ। ওই দিক দিয়ে নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল, তারও ক্ষমতার লোভ। ইসমাইল কি করলো? ফিলিস্তিন আসলো। আসার পর ক্রুসেডারদের সাথে হাত মিলাইয়া নাসিরের কাছ থেকে ফিলিস্তিন দখল করে ক্রুসেডারদের হাতে দিয়ে দিল, আর বলল আমার উপর যেন কোনো সমস্যা না হয়, বিষয়টা একটু খেয়াল রাখেন। কাদেরকে? ক্রুসেডারদেরকে। নাজমুদ্দিন আইয়ুবের কাছে ফিলিস্তিনের কিছু অঞ্চল, আর বাকিটা আবার ক্রুসেডারদের কাছে। এবার বলেন 642 কত? 642 হিজরিতে নাজমুদ্দিন আইয়ুবের হাতে আবার ফিলিস্তিন পুরাটা চলে আসে। এই 642 থেকে 1335 তথা প্রায় 700 বছর পর্যন্ত মুসলমান ফিলিস্তিন শাসন করে। 1335 মানে 700 বছর। আর ইংরেজি হইলে 1244 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1244 থেকে 1917, দেখেন কত বছর হয়? প্রায় 700 বছর ফিলিস্তিন মুসলমান শাসন করে।